সারা দেশে এখনো চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। তেল না থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, আর চালু থাকা ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। নারায়ণগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ সীমিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকরা। পাম্পগুলোতে কী পরিমাণ তেল মজুদ আছে তার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোন যানবাহন কত টাকার তেল পাবে সে তথ্য রয়েছে তালিকায়। আমাদের পাম্পে ঘুরতে দেখা যায় তেলই শেষ হয়ে যাচ্ছে, আর পাম্পে গেলে দেখা যায় তেল দিচ্ছে না, কোনো পাম্পে আবার তেল বন্ধ করে রাখতেছে। সেই 100 বা 50 নম্বর সিরিয়ালে দাঁড়ায় থাকে যখন তেল পাওয়া যাচ্ছে না, এর থেকে আর ভোগান্তি কি হইতে পারে? কারণ এটি তো মনে করেন নিত্যদিনের প্রয়োজন। উত্তরের জেলা গাইবান্ধায় জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। তেল সরবরাহ না থাকায় জেলার 7 উপজেলার 22টি ফিলিং স্টেশনের মধ্যে 16টি ফিলিং স্টেশন বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও প্রান্তিক কৃষকরা। চালু থাকা ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইন। এখানে ভাই আমরা তেল নিতে আসছি, কয়েকদিন খুঁজে পাচ্ছি না তেল। এখন একে একে সবগুলো পাম্পে খোঁজ নিলাম যে কোথাও ওইভাবে তেল দিচ্ছে না। আমার তেল সংকট, তেল পাচ্ছি না। আমার কোনো 3 বিঘা মাটি আবাদ করছি, তেল যেখানে যাই এখানে ঘুরে আইছি। লক্ষ্মীপুরেও পেট্রোল, অকটেন ও ডিজেলের সংকট রয়েছে। জ্বালানি না থাকায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে পরিবহন চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বরগুনায় সংকট রয়েছে অকটেন, পেট্রোল ও ডিজেলের। সদর উপজেলার একমাত্র তেল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ শুক্রবার থেকে পুরোপুরি বন্ধ। এছাড়া বরগুনার পাথরঘাটা থেকে অবৈধভাবে মজুদ রাখা 38,000 লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এদিকে চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও একটি নৌকাসহ 12 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এই অভিযান চালায়। অভিযানে মায়ানমারে পাচারের জন্য বহন করা 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও নগদ টাকাসহ নৌকাটি জব্দ করা হয়। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।